আসসালামু আলাইকুম। আপনি যে প্রোডাক্ট বা পণ্যটি ফেসবুকে প্রমোট করতে চাচ্ছেন, সেই পণ্যটির যদি একটি অ্যানিমেটেড পোস্ট তৈরি করে আপনি মার্কেটিং করেন, তাহলে আপনার প্রোডাক্ট বা পোস্টটি দেখতে যেমন গর্জিয়াস হবে, তেমনি কিন্তু আপনার অধিকতর সাড়াও পাবেন। তাতে করে আপনার উদ্দেশ্য সফল হবে এবং পোস্টে ক্লিক থ্রু রেট বেড়ে যাবে। দুটি পদ্ধতিতে আমি ফেসবুক অ্যানিমেটেড পোস্ট তৈরি করে দেখাবো। প্রথমটি হচ্ছে রেডিমেড টেমপ্লেট দিয়ে কিভাবে আপনি ফেসবুক অ্যানিমেটেড পোস্ট তৈরি করবেন, এবং দ্বিতীয়টি হচ্ছে কিভাবে ক্যানভা ব্যবহার করে আপনি ম্যানুয়ালি একটি অ্যানিমেটেড পোস্ট তৈরি করতে পারেন আপনার কাছে থাকা ভিডিও বা এলিমেন্টস দিয়ে। বাই দ্য ওয়ে, আমি এখন ক্যানভাতে রয়েছি। এখানে যে প্রোডাক্ট রিলেটেড ফেসবুক অ্যানিমেটেড পোস্ট তৈরি করবেন, সেই প্রোডাক্ট রিলেটেড কিওয়ার্ড লিখে সার্চ দিলে আপনি কাঙ্ক্ষিত টেমপ্লেটটি পেয়ে যাবেন। তো আমরা যদি অ্যানিমেটেড পোস্টটি তৈরি করতে চাই যে আমরা কম্পিউটার অ্যাক্সেসরিজ বিক্রি করব, তাহলে আমরা এখানে লিখতে হবে কম্পিউটার অ্যাক্সেসরিজ সেল ফেসবুক। যদি আমাদের ফেসবুক পেজে কোনো বিউটি প্রোডাক্ট বিক্রি করতে চাই, তাহলে আমরা এখানে লিখব বিউটি প্রোডাক্ট সেল ফেসবুক। আমরা যদি কোনো শো ফেসবুক পেজে বিক্রি করতে চাই, আমরা লিখব শো ফেসবুক সেল। আমরা যদি টি শার্ট বিক্রি করতে চাই, লিখব টি শার্ট ফেসবুক সেল। এরকম কিওয়ার্ড লিখে আপনাকে সার্চ করতে হবে। তো আমি এখানে লিখছি শো ফেসবুক সেল। এখানে অনেক ধরনের ফ্রি টেমপ্লেট রয়েছে। এইখান থেকে আপনি যেই টেমপ্লেটটি পছন্দ সেটি নিতে পারেন। সেই টেমপ্লেটটি নিয়ে আপনি কাস্টমাইজ করে আপনার ফেসবুক পেজে আপলোড করতে পারেন। তাতে দর্শকরা যেমন দেখবে এবং আপনার এই পোস্টটিতে কিন্তু ক্লিক থ্রু রেটও বেড়ে যাবে। তো আমি এখান থেকে একটি ফ্রি টেমপ্লেট নিয়ে নিচ্ছি, নিয়ে আপনাদের এডিট করে দেখাচ্ছি। আমি এই টেমপ্লেটটি নিতে যাচ্ছি, তো আমি এই টেমপ্লেটের উপরে ক্লিক করে দিব। এখন কাস্টমাইজ দিস টেমপ্লেটে ক্লিক করব। টেমপ্লেটটি কাস্টমাইজ করার অপশন চলে এসেছে। যেই বিষয়গুলো আমাদের প্রয়োজন নেই সেই বিষয়গুলো আমরা এখান থেকে ডিলিট করে দিব। এখানে দেখুন একটি ফোনের আইকন রয়েছে। আমরা প্রথমেই সেই ফোন নাম্বারটি যুক্ত করে দিতে পারি। আমি আমার ফোন নাম্বারটি যুক্ত করে দিচ্ছি। এই নাম্বারটা দিলাম না, আপনারা আপনাদের নাম্বারটি বসিয়ে নেবেন। এখানে এটি আমাদের দরকার নেই, অথবা এখানে আমরা লিখে দিতে পারি কন্ট্যাক্ট নং দিয়ে দিলাম। এখানে আমার ফোন নাম্বারটা রয়েছে। তো এখন আমরা এখানে এইটাকে একটু উপরের দিকে তুলে দিতে পারি। এখানে বাই নাও বাটনটি রয়েছে, বাই নাও থাকবে। আর এটাকে একটু ছোট করে দিব। তারপর আমরা এখানে এই প্রত্যেকটা টেক্সট বা ইমেজকে আমরা অ্যানিমেটেড করব। তার জন্য আমরা টেক্সটটি সিলেক্ট করব। সিলেক্ট করে এই অ্যানিমেটে ক্লিক করব। অ্যানিমেটে ক্লিক করার পর এখান থেকে আমরা যেই অ্যানিমেটটি পছন্দ সেটি দিতে পারি। আমি র্যান্ডমলি একটি দিয়ে যাচ্ছি। টেক্সটটিকেও আমরা একটি দিতে চাচ্ছি। আমরা এই বাই নাও অপশনটিকেও একটি অ্যানিমেট করব। কন্ট্যাক্ট নাও অপশনটিকেও অ্যানিমেট করব। এটিকেও আমরা অ্যানিমেট করব। আমরা এই পুরোটি পেজকে একটি অ্যানিমেটেড করব। তোর জন্য আমরা পেজটি সিলেক্ট করব। সিলেক্ট করার পর এখান থেকে আমরা যদি এইটি দিয়ে দেই, অ্যানিমেটেড হবে। এখন যদি আমরা ভিডিওটি প্লে করি, আপনারা খেয়াল করবেন ভিডিওটি সম্পূর্ণ পেজটি কিন্তু অ্যানিমেটেড হচ্ছে। এখানে আমাদের সকল ইনফরমেশন দেওয়া হয়ে গেছে এবং মোবাইল নাম্বার দেওয়া রয়েছে। আমরা এখানে ইচ্ছে করলে বাই নাও বাটনটিকে আরেকটু অ্যানিমেটেড করে দেখিয়ে দিতে পারি। আমি ক্লোজে ক্লিক করছি। ক্লিক করার পর আমরা এখানে এলিমেন্টসে চলে আসব। এলিমেন্টসে চলে আসার পর আমরা এখানে সার্চ করব ক্লিক। তাহলে ক্লিক করব। এই যে এখানে অনেক ধরনের ক্লিকের অপশন রয়েছে, আমরা এটিতে ক্লিক করছি। এটি এখানে চলে এসেছে, এটিকে একটু ছোট করে দিব। এখানে আমরা সেট করে দিব। দেখুন তাতে কিন্তু বিষয়টি আরো চমৎকারভাবে ফুটে উঠেছে। এখন বিষয়টি হচ্ছে, দেখুন উপরে এই ভিডিওটি কিন্তু মাত্র 5 সেকেন্ডের। তো আমরা চাচ্ছি ভিডিওটি 10 সেকেন্ড বা 15 সেকেন্ড করব। তার জন্য আমরা কি করব, এই যে প্লাস আইকন রয়েছে, ডুপ্লিকেট পেজে ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে দেখুন আমাদের ভিডিওটি 10 সেকেন্ডের হয়ে গেছে। এখন আমরা ভিডিওটি ডাউনলোড করে নেব। ডাউনলোড করে নিয়ে আমরা আমাদের ফেসবুক পেজে কিন্তু আপলোড করতে পারি। তো আমি ভিডিওটি আরেকবার প্লে করে দেখাচ্ছি। দেখুন কত সুন্দর অ্যানিমেটেড পোস্ট তৈরি হয়েছে। আমি ক্লোজ করে দিচ্ছি। ডাউনলোডটি কিভাবে করবেন আমি দেখে দিচ্ছি। এই শেয়ার অপশনে ক্লিক করবেন, তারপর একটু নিচের দিকে চলে আসবেন, ডাউনলোড অপশনে ক্লিক করবেন, দেন আবার ডাউনলোডে ক্লিক করলেই আপনার অ্যানিমেটেড পোস্টটি ডাউনলোড হয়ে যাবে। আমি ডাউনলোড করছি না, আপনার প্রয়োজন হলে আপনার ডাউনলোড করে আপনার ফেসবুকে আপলোড করতে পারেন। এখন দ্বিতীয় যে বিষয়টি সেটি হচ্ছে ক্যানভা দিয়ে কিভাবে আপনার হাতে থাকা ভিডিও বা ছবি দিয়ে ম্যানুয়ালি একটি অ্যানিমেটেড পোস্ট তৈরি করবেন। এখানে আমরা প্রথমে লিখব ফেসবুক পোস্ট, এন্টারে ক্লিক করব। এখান থেকে ক্রিয়েট এ ব্ল্যাঙ্ক ফেসবুক পোস্টে আমরা ক্লিক করে দেব। এখানে ব্যাকগ্রাউন্ডটি হোয়াইট রয়েছে, আমরা এটি অন্য কালার দিব। ব্যাকগ্রাউন্ডে একটি ক্লিক করব। ক্লিক করার পর আমরা এই কালার অপশনে ক্লিক করব। দেন আমাদের এখান থেকে যে কালারটি পছন্দ সেই কালারটি কিন্তু আমরা দিয়ে দিতে পারি। ধরুন আমি এই কালারটি দিয়ে দিচ্ছি। দিয়ে দেওয়ার পর
আমরা এখানে এলিমেন্টসে চলে আসব। এলিমেন্টসে চলে আসার পর আমরা এখানে সার্চ বারে লিখব সার্কেল ফ্রেম। এন্টারে ক্লিক করব। এখানে অনেক ধরনের সার্কেল ফ্রেম চলে এসেছে, আমরা সিএলএ ক্লিক করব। এখান থেকে যে সার্কেল ফ্রেমটি আমাদের পছন্দ সেটি কিন্তু আমরা নিতে পারি। আমরা এই সার্কেল ফ্রেমটি নিচ্ছি, এটিকে একটু বড় করে দিচ্ছি। আমাদের সার্কেল ফ্রেম নেওয়া হয়ে গেছে। আমরা এখন একটি শেপ নিব। শেপ নেওয়ার জন্য আমরা এখানে সার্চ করতে পারি শেপ। এন্টারে ক্লিক করব। এই যে দেখুন এখানে অনেক ধরনের শেপ চলে এসেছে, আমরা সিএলএ ক্লিক করছি। এখান থেকে যে শেপটি পছন্দ সেই শেপটি কিন্তু আমরা নিতে পারি। এখন এই শেপটিকে কালার আমরা চেঞ্জ করব। কালারটি নিয়ে নিচ্ছি। এখন শেপটিকে বড় করে দিচ্ছি। এখন এই শেপটির উপরে ক্লিক করে লেয়ারে ক্লিক করব এবং সেন্ড টু ব্যাকে ক্লিক করে দেব। দুটি শেপকে সিলেক্ট করে একটু এদিকে নিয়ে আসব। এটিকে একটু বড় করে দিচ্ছি, মাঝখানে এনে দিচ্ছি। আমি এখানে যে রিলেটেড অ্যানিমেটেড পোস্ট বানাতে চাই বা যে ধরনের পণ্যের বিজ্ঞাপন বানাতে চাই সেই রিলেটেড কিওয়ার্ডস লিখে আমাকে সার্চ করতে হবে। তো ধরুন আমি শো রিলেটেড বিজ্ঞাপন বা অ্যানিমেটেড পোস্ট তৈরি করতে চাই, তো আমি এখানে সার্চ করব শো সেল। আপনার যেই নিশ সেই অনুযায়ী আপনি সার্চ করবেন। আমি এন্টারে ক্লিক করছি। এখান থেকে আমি ভিডিওতে রয়েছে, ভিডিওতে আসলে দেখতে পাবেন এখানে শোর অনেক ধরনের ভিডিও রয়েছে। আপনারা এখান থেকে যে ভিডিওটি পছন্দ সেই ভিডিওটি নিতে পারেন। তো আমি এই ভিডিওটিতে ক্লিক করে দিচ্ছি। এই ভিডিওটি এখানে চলে এসেছে। ভিডিওটিকে এই ফ্রেমের মধ্যে এনে ছেড়ে দেব। এই ভিডিওটি ফ্রেমের মধ্যে চলে এসেছে। এই যে দেখুন ভিডিওটি যদি প্লে করি, তো এখন আমরা এখানে টেক্সট অ্যাড করব। তো টেক্সট অ্যাড করার জন্য আমরা এই টেক্সটে ক্লিক করে দেব, অ্যাড হেডিংয়ে ক্লিক করে দেব। এখানে আমরা যে কোনো টেক্সট অ্যাড করতে পারি। আমরা টেক্সট অ্যাড করে দিচ্ছি। আমরা এখানে দিয়ে দিয়েছি বিগ সেল। কিবোর্ড থেকে অল্টার চেপে ধরে এটিকে একটি কপি করব, লিখে দিব 50% ডিসকাউন্ট। এটি লাইন স্পেসিং আমরা একটু কমিয়ে দিতে পারি। এখন যদি এই লেখাটির চারপাশে একটি বর্ডার দিয়ে দিই, লেখাটি কিন্তু আরও চমৎকারভাবে ফুটে উঠবে। তো আমি একটি বর্ডার দিয়ে দিচ্ছি। তার জন্য আমি এই এলিমেন্টসে চলে আসব। এলিমেন্টসে চলে আসার পর আমরা লিখব হোয়াইট বর্ডার। এন্টারে ক্লিক করব। হোয়াইট বর্ডার চলে এসেছে। আমরা এই হোয়াইট বর্ডারটিতে ক্লিক করে দেব। এখন আমাদের লেখাটি কিন্তু দারুণভাবে ফুটে উঠেছে। এখন এখানে খালি খালি লাগছে, তো আমরা এখানে কিছু ডট দিয়ে দিতে পারি অথবা কিছু এলিমেন্ট যোগ করে দিতে পারি। তার জন্য আমরা এখানে লিখতে পারি ডট। এন্টারে ক্লিক করব। এখানে অনেক ধরনের ডট রয়েছে, আমরা এখান থেকে ডটগুলো যুক্ত করে দিতে পারি। তো আমি এখান থেকে এটি যুক্ত করে দিচ্ছি। এখান থেকে এই ডটটি যুক্ত করে দিচ্ছি। আমরা এখানে আমাদের কন্ট্যাক্ট ইনফরমেশনটি দিয়ে দিতে পারি। আমরা টেক্সটে ক্লিক করব, অ্যাড এ হেডিংয়ে ক্লিক করব। এখানে আমরা দিয়ে দিতে পারি কন্ট্যাক্ট। একটু ছোট করে দিচ্ছি। এটির একটি কপি করব এবং এখানে নিচে আমাদের কন্ট্যাক্টটি দিয়ে দিব। বাকিটা ডট ডট দিয়ে দিলাম। আপনি আপনার নাম্বারটা দিয়ে দিবেন। তো এখন আমরা এই লেখাগুলোকে বিভিন্ন কালার দিতে পারি। তো আমি এখানে কালার দিয়ে দিচ্ছি। এখানে আরেকটি বিষয় আমরা করতে পারি, বাই নাও একটি বাটন যুক্ত করে দিতে পারি। তো আমি এখানে এলিমেন্টসে এসে লিখব বাই নাও। এই যে এই বাই নাও বাটনটি আমি এখানে যুক্ত করে দিতে চাচ্ছি। এখানে আমরা একটি ক্লিক বাটন অ্যাড করে দিতে চাচ্ছি। তার জন্য আমরা এখানে লিখব ক্লিক। এই ক্লিক বাটনটি আমরা এখানে দিতে যাচ্ছি। এটিকে আমরা এখন ছোট করে দেব। দেখুন ভিডিওটি কত সুন্দর হয়েছে। এখন আমরা প্রত্যেকটি এলিমেন্টসকে অ্যানিমেটেড করব। অ্যানিমেটেড করার জন্য আমরা ভিডিওটিকে সিলেক্ট করছি, অ্যানিমেটে ক্লিক করছি। এখান থেকে আমরা এই প্যানেলটি দিয়ে দিচ্ছি। এখন আমরা এই লেখাটিকে অ্যানিমেট করব, এটিকে দিয়ে দিচ্ছি। এই লেখাটিকে অ্যানিমেট করব, এটিকে এই অ্যানিমেশনটি দিয়ে দিচ্ছি। কন্ট্যাক্টটিকে অ্যানিমেট করব, দিয়ে দিচ্ছি এইটি, এবং এই নাম্বারটিকে আমরা অ্যানিমেট করব, এই অ্যানিমেশনটি দিয়ে দিচ্ছি। বাই নাউটিকেও আমরা অ্যানিমেটেড করতে চাচ্ছি, আমরা এখানে দিয়ে দিচ্ছি।
তো আমরা এখন এই 50% ডিসকাউন্ট লেখাটিকে ভিন্ন একটি কালার দিয়ে দিতে চাচ্ছি। তার জন্য এটি সিলেক্ট করে আমরা এখান থেকে কালারটি চেঞ্জ করে দিব। ধরুন আমরা এই রেড কালারটি দিতে চাচ্ছি। অলরেডি আমাদের এই ভিডিও এবং সম্পূর্ণ টেক্সটগুলোতে অ্যানিমেশন যুক্ত করা হয়েছে। এখন আমি এই টোটাল পেজটিতে একটি অ্যানিমেশন যুক্ত করতে চাচ্ছি। এটি সিলেক্ট করে আমি অ্যানিমেটে ক্লিক করব। ক্লিক করার পর আমরা এখান থেকে এই অ্যানিমেটটি দিতে চাচ্ছি। তো আমি এই অ্যানিমেটটি দিয়ে দিলাম। এখন কিন্তু আমাদের সমগ্র পেজ জুড়ে একটি অ্যানিমেশন অ্যাপ্লাই হয়েছে। এখন যদি আমি এই ভিডিওটি প্লে করি, আপনারা খেয়াল করবেন, আমি ক্লোজে ক্লিক করছি। এই যে আমাদের অ্যানিমেটেড ভিডিও তৈরি হয়ে গেছে। এখন যদি আপনি এই ভিডিওটি ডাউনলোড করতে চান, তো শেয়ার অপশনে ক্লিক করবেন। শেয়ার অপশনে ক্লিক করার পর এই ডাউনলোড অপশনে ক্লিক করবেন। দেন আবার ডাউনলোড অপশনে ক্লিক করলে আপনার পিসিতে এই ভিডিওটি ডাউনলোড হয়ে যাবে। তখন আপনি ভিডিওটি আপনার ফেসবুক পেজে শেয়ার করতে পারবেন বা কোনো পণ্যের বিজ্ঞাপনের জন্য প্রচার করতে পারবেন। বন্ধুরা, ফেসবুক পেজের অ্যানিমেটেড পোস্ট ক্যানভা দিয়ে কীভাবে তৈরি করবেন, ম্যানুয়ালি এবং ফ্রি টেমপ্লেট ব্যবহার করে দুটি বিষয় আমি দেখিয়ে দিয়েছি। আশা করছি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।